কাট অফ মার্কসে আসি। কাট অফ মার্কস রয়েছে, তারপরে তোমার কিন্তু আস্তে আস্তে মার্কস ক্যালকুলেশনও রয়েছে। তার আগে সিটটা একটু বলে দিই। এটা মেলের সিট রেখেছি আমি, বাকি সিটগুলো একটু দেখে নেবে তোমরা। মেলের সিট আমি রেখেছি যে ইউআরের সিট আছে 85, এসসি রয়েছে 145, এসটি রয়েছে 46, ওবিসি এ রয়েছে 20, ওবিসি বি 14, ইউআর পিডাব্লিউডি 12, এসসি পিডাব্লিউডি 2 আর ইডাব্লিউএস 20। এরকম করে টোটাল মেল সিট রয়েছে কিন্তু 344 মেল সিট পাবলিশড করেছে। আর বাকি সিটগুলো একটু দেখে নেবে, পোস্ট বেসিকের জন্য কত, আর বেসিক বিএসসির জন্য কত, আর তাছাড়া জিএনএম ফিমেলের জন্য কত, একটু দেখে নেবে। এটা আমি আর বলছি না, ঠিক আছে। এবারে দেখো প্রথম কন্ডিশনে আসছি তোমার হচ্ছে ফর জিএনএম মেলের জন্য কাট অফ কত। এখানে আমি দুটোভাবে করেছি, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের জন্য, ঠিক আছে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের জন্য, এবং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2022-23 কত কাট অফ গেছে, আর একটা প্রেজেন্ট ইয়ারের জন্য। দেখো এখানে হচ্ছে হায়েস্ট, এগুলো হচ্ছে হায়েস্ট নাম্বার ছিল। ইউআরের হায়েস্ট নাম্বার ছিল 72, এসসির হায়েস্ট নাম্বার ছিল 58.99, এসটিতে ছিল 58, ওবিসি এতে ছিল 58.6, ওবিসি বিতে ছিল 58.2 এবং পিডাব্লিউডিতে ছিল 54.3। সেখানে কাট অফ গেছিলো 59. কাট অফ কথাটার মানে কি? কাট অফ কথাটার মানে আবার একবার বলে দিই। কাট অফ অর্থাৎ হচ্ছে অফ মানে শেষ, অর্থাৎ এখানে গিয়ে শেষ হয়ে গেছে, মানে এই পর্যন্ত নাম্বার যে পেয়েছে তাকে নেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু আর নেওয়া হয়নি। তাহলে দেখো ইউআরে গেছিল 59.2, এটা মেলের বলছি। এসসিতে গেছিলো 39, এসটিতে 49, ওবিসি এতে 46, ওবিসি বিতে 54 এবং পিডাব্লিউডিতে হচ্ছে 38। এবার প্রেজেন্টে কি হতে পারে সেটা একটু দেখে নাও। প্রেজেন্টে কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে একটা বলেছি। এটা কিন্তু এক্সপেক্টেড, তোমরা ভেবেই নেবে না যে এটাই যাবে, এটা কিন্তু অ্যাজ এক্সপেক্টেড কাট অফ। আর অবশ্যই এটাও তোমরা বুঝে গেছো এইচএসের যে পার্সেন্ট, এটা জিএনএম মেল বলছি, এইচএসের যে 5% বাড়িয়েছে, তারপরে জিএনএমের যে মার্কস ক্যালকুলেশনের যে হারটা করে রেখেছে 35 থেকে 40, মানে মাত্র 5 নাম্বারের সবার সাথে ডিফারেন্স। যে খারাপ সেও 35 পাবে, যে ভালো সেও 40 পাবে, মানে 5 নাম্বারের যে ডিফারেন্স। তো ওর জন্য কাট অফ কত হাই যাবে বুঝতেই পারছো। তারপরে যারা 2 বছর ধরে বসে আছে, এক্সপিরিয়েন্সের নাম্বার তাদের 4 নাম্বার অ্যাড হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যাক্টর, কিসের কারণে কাট অফ কম বেশি যাবে সেগুলোর ফ্যাক্টর। এগুলো 5% হাই করেছে সেইটার জন্য যাবে, জিএনএমের নাম্বার চেঞ্জ করেছে সেটার জন্য, এক্সপিরিয়েন্স 4 নাম্বার অ্যাড হবে সেটার জন্য, কারোর যদি ডিপ্লোমা থাকে 5 নাম্বার অ্যাড হবে সেটার জন্য, এত কিছুর জন্য। তার সাথে ইন্টারভিউ যদি ভালো দেয় তাহলে 10 থেকে 12 পাবে, সেটার জন্য কিন্তু কাট অফ হাই যাবে। তাহলে কত হাই যেতে পারে, হাই হয়ে কি দাঁড়াবে সেইটা দেখে নাও। যদি ইউআর বা জেনারেল ক্যাটাগরি থেকে হয় 81 থেকে 85, আমি আবার বলছি এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ, নট এটাই যে হবে সেটা নয়। তাহলে ইউআরের ক্ষেত্রে 81 থেকে 85, এসসির ক্ষেত্রে 62 থেকে 66, এসটির ক্ষেত্রে 60 থেকে 64, ওবিসি এর ক্ষেত্রে 70 থেকে 75, ওবিসি বি এর ক্ষেত্রে 80+, আর ইডাব্লিউএস এর বা পিডাব্লিউডির ক্ষেত্রে 58 থেকে 60। এটা গেল টোটাল জিএনএম মেল। এবারে আসি জিএনএম ফিমেলের ক্ষেত্রে কাট অফটা কীরকম যাবে সেটাও আগে দেখে নিই। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে এটা হায়েস্ট আর এটা কাট অফ। হায়েস্ট গেছিলো ইউআরএ 74.2, কাট অফ গেছিলো 63, এসসির গেছিলো 63.8, কাট অফ গেছিলো 38, এসটি ছিল হায়েস্ট 63, কাট অফ গেছিলো 38, ওবিসি এর 63.2, কাট অফ গেছিলো 39, ওবিসি বি এর 62 হায়েস্ট, কাট অফ গেছিলো 60, আর পিডাব্লিউডি 60.3, কাট অফ গেছিলো 46। এবারে প্রেজেন্ট কন্ডিশনে আছি, এটাও কিন্তু এক্সপেক্টেড, তোমরা ভাববে না যে এটাই সত্যি হবে, এটা এক্সপেক্টেড কাট অফ। আবারও বলছি, সেখানে দেখো কত দিয়েছি। ইউআর 84, জানো যে মেয়েদের থেকে মানে গার্ল গ্রেটার দ্যান বয়, কাট অফ অবশ্যই গার্ল বেটার দ্যান বয় যায়, ঠিক আছে। ওই জন্য ইউআরদের 84 থেকে 87, এসসিদের ক্ষেত্রে 66 থেকে 68, এসটিদের অ্যাপ্রক্স 60+, ওবিসি এআরবি এর 80+, এইডাব্লিউএস পিডাব্লিউডি 50+, ঠিক আছে। এবারে ফর বিএসসি ফিমেল, বিএসসিদের ক্ষেত্রে আসি।
বিএসসি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানেও একটু চেঞ্জেস আছে। প্রিভিয়াসলি ইউআরদের 55.7, ওবিসি এ 43.4, ওবিসি বি 44.7, এসসি 42.7 এরকম গেছিলো। এখন একটা এক্সপেক্টেড হতে পারে, সেটা হচ্ছে ইউআর 70+, মানে জিএনএম বা বিএসসির কাছাকাছি থাকবে, কিন্তু বিএসসির একটু কম থাকবে। ওবিসি এস 66 থেকে 68, ওবিসি বি 67 থেকে 70, এসসি 57, এসটি 58, ইডাব্লিউএস 54। ঠিক আছে, এবারে দেখো মেন আসি মার্কস ক্যালকুলেশনে। মার্কস ক্যালকুলেশনটা অনেকে বুঝতে পারছো না, সেই জন্য মার্কস ক্যালকুলেশনটা এই ভিডিওতে করে দেওয়া। আর এই মার্কস ক্যালকুলেশনের সাহায্যেও তোমরা বুঝতে পারবে কেন কাট অফটা বেশি যাচ্ছে। আমি 3 রকম কন্ডিশন নিয়েছি। একটা হচ্ছে তোমার লো স্টুডেন্ট, যারা পড়াশোনায় একটু কম ছিল, আগে এইচএসে কম পেয়েছে, জিএনএমেও কম আছে, বিএসসিতেও কম আছে, তাদের ডিফারেন্সটা করতে হবে। তারপরে নিয়েছি মডারেট স্টুডেন্ট, তাদের ডিফারেন্সটা নিয়েছি। তার সাথে নিয়েছি তোমার হচ্ছে এক্সিলেন্ট বা গুড স্টুডেন্ট, ঠিক আছে, তাদের ডিফারেন্সটা নিয়েছি। এবারে দেখো প্রথমে রয়েছে তোমার লো স্টুডেন্ট, ঠিক আছে। লো স্টুডেন্ট এর ক্ষেত্রে কি কন্ডিশন, এটা হচ্ছে একদম লো স্টুডেন্ট। ধরো সে পেয়েছে, এটা এখানে দুভাবে করেছি, একটা হচ্ছে জিএনএমের বেসিসে, একটা হচ্ছে বিএসসির বেসিসে। ধরো এইচএসে তার পার্সেন্টেজ আছে 65%, জিএনএম বা বিএসসি তার পার্সেন্টেজ আছে 70%। নো এক্সপিরিয়েন্স, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। নো ডিপ্লোমা, মানে ধরো রিসেন্ট পাস আউট, কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো ডিপ্লোমা কোর্স করা নেই। হয়তো মেল বা ফিমেল, সেটা আমি পরের কথা আসছি, বা হয়তো জেনারেল বা এসসি কাস্ট আছে বা এসটি কাস্ট আছে, সেটা পরের কথায় আসছি। এই বেসিস অনুযায়ী আমার কি পার্সেন্টেজ আসছে, কি মার্কস আসছে দেখে নাও। এইচএসে 65%, মানে তার আসছে কত, 19.5। যদি জিএনএম হয় 30% ধরে, 65 × 30/100 মানে 19.5 আসছে। আর যদি বিএসসি হয় তাহলে 65 × 25% নেওয়া হবে। জিএনএমের ক্ষেত্রে 30% আর বিএসসির ক্ষেত্রে 25%, যেটা দেখালাম। তাহলে 65 × 25/100 মানে 16.25 আসছে, ঠিক আছে। তারপরে দেখে নাও, ধর জিএনএম অ্যান্ড বিএসসি, জিএনএম বা বিএসসি 70% পেয়েছে, মানে ওই চার্ট অনুযায়ী সে পেয়ে যাচ্ছে কিন্তু 37 নাম্বার, টোটাল 37 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে। আর ইন্টারভিউতে হয়তো লো স্টুডেন্ট, মানে ভালো অতটা পড়াশোনা জানে না, তাও প্রিপারেশন নিয়ে গেছে, বলতে পারেনি, সেখানে পেয়েছে 5। তাহলে টোটাল মার্কসটা একটু দেখে নাও কত হচ্ছে, জিএনএম থাকলে কত হচ্ছে এবং বিএসসি থাকলে কত হচ্ছে দেখে নাও। এখানে যদি জিএনএম থাকে তাহলে 19.5 হচ্ছে এইচএসে, ঠিক আছে। জিএনএমে 37 এবং ইন্টারভিউতে 5 পেল, এটা ফ্রেশার্স ব্যাচ হিসেবে আমি ধরলাম, আর লো স্টুডেন্ট হিসেবে ধরলাম, কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো ডিপ্লোমা নেই, তাহলে তার কত হচ্ছে 61.5। এবং সে যদি বিএসসি থেকে হয় তাহলে 16.25 প্লাস 37 প্লাস 5 মানে 58.25। বিএসসিদের ম্যাক্সিমামই একটু জিএনএমের থেকে কমই থাকবে, ওই জন্য কাট অফটা কমই ধরেছি। এবারে দেখো সেই ক্ষেত্রে, তাহলে এবারে ধরো তোমার যদি আমি মেল ধরি, মেল ইউআর হলে কিন্তু কাট অফের মধ্যে থাকছে না, এই নাম্বারে কাট অফের মধ্যে থাকছে না। মেল ইউআর মানে মেল আনরিজার্ভ ক্যাটাগরি বা মেল যেটা বলে জেনারেল হলে এই নাম্বারে কিন্তু হওয়ার চান্সটা কমই। এবারে ফিমেল ইউআর হলেও একই কন্ডিশন। এবারে যদি মেল এসসি হয়, মেল এসসি হলে তাও প্রবাবিলিটি রয়েছে, চান্স রয়েছে, ঠিক আছে। বা ফিমেল এসসি হলেও মোটামুটি প্রবাবিলিটি থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন লো স্টুডেন্টের। তাহলে কাট অফটা এখানে ভ্যারিয়েশনটা বুঝতে পারবে, আর একটা এক্সাম্পল দিই তখন বুঝতে পারবে যে কোথায় ভ্যারিয়েশনটা হতে পারে। আর একটা দেখো, যেটা হচ্ছে এরপরে ধরেছি মিডিয়াম স্টুডেন্ট ধরো এইচএসে পেয়েছিল 75% আছে, জিএনএমে বিএসসি করে 75% পেয়েছে। এক্সপিরিয়েন্স ধরো, এটা তো ফ্রেশার্স না, এটা 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তাহলে সেখানে 2 মার্কস পাবে, কিন্তু কোনো ডিপ্লোমা কোর্স নেই, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে জিএনএম আর বিএসসি এই দুটো ক্ষেত্রে যদি ধরি, তাহলে কী হবে, এইচএসের 75% মানে 30% হিসেবে ধরলে 22.5,
আর বিএসসির 25% হিসেবে ধরলে 18.75। এবারে জিএনএম বা বিএসসিতে 75% পেয়েছে বলে টোটাল সে পুরোপুরি 40 পেয়ে গেল। আর ইন্টারভিউতে মডারেট স্টুডেন্ট মানে বা মিডিয়াম স্টুডেন্ট মানে ধরলাম 8 থেকে 9 পেল। তাহলে সেই ক্ষেত্রে কত আসছে টোটাল মার্কসটা একটু দেখে নাও। 22.5 প্লাস 40 প্লাস 9 প্লাস এক্সপিরিয়েন্সের মার্কটা 2 অ্যাড হবে, তাহলে হচ্ছে 73.5। ঠিক আছে, 73.5 এটা জিএনএম থেকে। আর বিএসসি থেকে হলে সব মিলে দেখবে 69.75, সেটাও কমই আসবে অবশ্যই। এবারে ধরো এটা মেল ক্যান্ডিডেট, তার সাথে ইউআর, মেল ইউআর হলে এখানেও কিন্তু কিছুটা হলেও চাপ আছে, কারণ আমি বললাম কাট অফ মোটামুটি 80+ যাবে, ধরে রাখো 80+ কিন্তু যাবে। ঠিক আছে, ওটা কেন যাবে ওটা একটু পরেই বুঝতে পারবে। ইউআর পরের এক্সাম্পলটা দিয়ে আমি বুঝিয়ে দেবো ভালো করে। আর ধরো মেল ইউআর গেলে এটা হলো মেল যদি এসসি হয়, মেল এসসি হলে তাহলে একটা গুড পজিশনে আছে, এই মার্কস যারা পাচ্ছ একটা গুড পজিশনে আছো। এসটি ওবিসি এ ওবিসি বির ব্যাপারটা তো আর বললাম না, ওবিসি বি হলে একটু চাপের, ওবিসি এ এসটি হলে কিন্তু গুডস পজিশনে আছো, এই নাম্বারটা হোক বা এই নাম্বারটা হোক। এবার যদি বলি এটা ফিমেল কন্ডিশনে যদি আসি তাহলেও এসসি হলে গুড পজিশনে আছো, এসটি হলে গুড পজিশনে, ওবিসি এ হলে গুড পজিশনে, ইউআর বা ওবিসি বি হলে কিন্তু একটু রিস্ক আছে। এবারে লাস্ট অপশনে আছি, সেটা হচ্ছে গুড স্টুডেন্ট। ঠিক আছে, গুড স্টুডেন্ট তারা, এবার গুড স্টুডেন্ট ওয়াইজ যদি হয় তাহলে ধরো এইচএসে 98% আছে, যেটা ম্যাক্সিমামই আমাদের মেল ক্যান্ডিডেট যদি বলি, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি 22 মানে আগের ব্যাচটা দেখো, আগের ব্যাচটা হচ্ছে 20-23 ব্যাচ, বা তার আগের ব্যাচটা দেখো 19-22, অ্যানালাইজ করে দেখেছি 98% আছে, কারণ সেখানে বিভিন্ন ভোকেশনাল কোর্স রয়েছে, এমন আছে স্ট্যান্ডার্ডও আছে, আবার ভোকেশনাল কোর্স ঢুকে গেছে বলে এইরকম কন্ডিশন। ঠিক আছে, তো এখানেই কিন্তু মার্কসের ভ্যারিয়েশনটা হবে, এই উদাহরণটা দিচ্ছি বুঝতে পারবে। মার্কসের ভ্যারিয়েশনটা কিন্তু এইচএসে হবে এবং এক্সপিরিয়েন্সে হবে এবং ইন্টারভিউতে হবে, এই তিনটে জায়গায় হবে। তারপরে দেখো যদি এমএসসি থাকে তাহলে 5 পাবে, এক্সপিরিয়েন্স যদি 2 বছর থাকে তাহলে 4 পেয়ে গেল নাম্বার, আর কোনো ডিপ্লোমা নেই, তাহলে তার ক্ষেত্রে কি হবে দেখো, তার ক্ষেত্রে জিএনএম যদি হয় তাহলে 98% এইচএসএ মানে 98 30% করলে 29.4, মানে 30-এর মধ্যে 29.4 সেই দখল করে নিল। ঠিক আছে, এরপরে যদি বিএসসি হয় তাহলে 98-এর 25% হলে 24.5। এরপরে সে জিএনএম বা বিএসসি থেকে করলে 88% মানেও সে পাবে 40, 75% মানেও সে পাবে 40। আর ধরো যদি আমি ধরেছি বিএসসি করা থাকলে, বিএসসি করার পর যদি কেউ এমএসসি করে তাহলে সে পাবে 5 নাম্বার। এবারে এই ভিত্তিতে যদি টোটাল মার্কসটা করা হয়, ঠিক আছে, এই ভিত্তিতে টোটাল মার্কস করা হলে কত হচ্ছে একটু দেখে নাও। তখন তোমার মার্কস কিন্তু দাঁড়াচ্ছে 29.4 আসছে এইচএস থেকে, 40 নাম্বার আসছে জিএনএম বা বিএসসি থেকে, 4 নাম্বার আসছে ইন্টারভিউ থেকে, এক্সপিরিয়েন্স থেকে, 12 নাম্বার আসছে ভালো স্টুডেন্ট মানে ইন্টারভিউ থেকে, তাহলে 85.4 কিন্তু জিএনএমে তার জিএনএম ক্যাটাগরি থেকে হলে চলে আসছে। আর এরপরে 24.5 আসছে বিএসসি থেকে, তারপর বিএসসির জিএনএ মানে যে বিএসসির হচ্ছে এইচএস যদি থাকে 24.5, 40 আসছে বিএসসি থেকে, 5 নাম্বার আসছে এমএসসি থেকে এবং 13 নাম্বার আসছে ইন্টারভিউ থেকে, তাহলে কত আসছে 82.5। অর্থাৎ এই কন্ডিশনে আমি যদি মেল ক্যান্ডিডেট ধরি এবং ইউআর ধরি তাহলে দুটো কন্ডিশনেই সে গুড পজিশনে আছে, মানে গুড কাট অফে আছে। ঠিক আছে, তারপরে যদি আমি মেল না ধরে যদি মেল এসসি ধরলে তো এসসি এসটি ওবিসি এ বি যাই ধরো এটা একটা গুড কাট অফে আছে, কারণ এই যে 98% বা 88%টা কম নাম্বার না, এর থেকে আর কত বেশি পাবে। ঠিক আছে, হয়তো এ হায়েস্টও হয়ে যেতে পারে, এরকম হতে পারে, কিন্তু আমি তোমাদের একটু আগে দেখালাম যে কাট অফ মার্কস কিন্তু ইউআরের বেশি যাবে, কারণ এই এইচএসের মার্কসটাতে ভ্যারি হবে আর জিএনএমের মার্কসটাতে সেরকম কিছু ভ্যারি হবে না, 1-2 নাম্বার এদিক ওদিক, কিন্তু এইচএসের মার্কস, এক্সপিরিয়েন্সের মার্কস আর
তোমার তার সাথে ইন্টারভিউ বেশি পেলেই কিন্তু কাট অফে ভ্যারি আসবে, ঠিক আছে। এটা বুঝতেই পারছো। এইচএসের টা দিয়ে আরেকবার বলি, দেখো এইখানে এইচএসে 98% ছিল মানে 29.4 পেয়েছে। তার আগেরটায় মিডিয়াম স্টুডেন্টের ক্ষেত্রে এইচএসে 75% ছিল বলে সে কিন্তু 22.5 পেয়েছে, মানে 7 নাম্বার ডিফারেন্স হয়ে গেছে। আর তার আগেরটায় এর 65% ছিল বলে 19.5, মানে তার সাথে প্রায় হচ্ছে 10 নাম্বারের ডিফারেন্স হয়ে গেছে। মানে কতটা ডিফারেন্স এইচএসে বুঝতে পারছো। আর এক্সপিরিয়েন্সেও ডিফারেন্স, এখানে কিছু এক্সপিরিয়েন্স নেই নাই মানে 0, এখানে 1 বছরের আছে মানে 2, এখানে 2 বছরের আছে মানে 4, মানে 4 নাম্বারে দিক ওদিক আর 14 নাম্বারে দিক ওদিক, মানে কোথায় হলে চলে গেছে নাম্বার। তার মানে বুঝতে পারছো এসসি থেকে বা এসটি থেকে বা ওবিসি এ থেকে বিলং করলে মোটামুটি গুড স্টুডেন্টের এই নাম্বার অবশ্যই ভালো, মিডিয়াম স্টুডেন্টের এই নাম্বারও যা পেয়েছে অবশ্যই ভালো, কিন্তু এসসি থেকে বিলং করলে এই নাম্বারটাও তাও মোটামুটি মিডিয়াম বা এসটি থাকলে আছে, এর মধ্যে থাকবে, ঠিক আছে, চান্স আছে। কিন্তু ইউআরের ক্ষেত্রে লো স্টুডেন্টের এই নাম্বারটা বা মিডিয়াম স্টুডেন্টের এই নাম্বারটা কিন্তু একদমই কাট অফের মধ্যে নাই, মানে তারা না পাওয়ার চান্সটা ম্যাক্সিমাম। কিন্তু এই নাম্বারটা ইউআর থেকে বিলং করলে, সেটা মেল হোক ফিমেল হোক, তাদের ক্ষেত্রে কিন্তু গুড, ঠিক আছে। এবারে ওভারঅল তোমরা বুঝতে পারছো যে কোথায় কোথায় ভ্যারি হচ্ছে, এইচএসে, এক্সপিরিয়েন্সে, তার সাথে ইন্টারভিউতে, এই তিনটেতে কিন্তু ভ্যারিয়েশন আসছে। আর কোনটা খারাপ দিক সেটাও বুঝতে পারলে, যে যারা জিএনএম বিএসসি এত বছর করে খেটে খুটে পড়লে তারপরেও দেখা গেল লাস্টে এরকম অবস্থা, তাদের ক্ষেত্রে এটা ব্যাড লাক, কিছু করার নেই, ঠিক আছে। এবারে দেখো যেটা আমার ক্ষেত্রেই হয়েছে, আমি বললাম 88% তুলে সে 75% যে পেয়েছে, তার সাথে আমার সেই কোনো নাম্বারের ডিফারেন্স নেই, 40 নাম্বারই পাচ্ছে, সেও 40 পাচ্ছে, আমিও 40 পাচ্ছি, ঠিক আছে। এখানেই যা হওয়ার। এবারে এই যে নাম্বারগুলো বলেছি কাট অফ, এগুলো কিন্তু ভেরি করতে পারে, এটা এক্সপেক্টেড কাট অফ, আবারও বলছি এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই, শেয়ার করে দেবে ভালো লাগলে, আর চ্যানেলটার সাথে যুক্ত থাকবে।